আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি রমাদানে। আপনারা কি জানেন রমাদানের আরেকটি নাম হচ্ছে শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। এই সহমর্মিতার মাসে আমাদের রমাদানকে আমরা উদ্ভাসিত করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বহুল প্রচলিত প্র্যাকটিসে, সেটি হচ্ছে দান সাদাকা। রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটি অনন্য আমল ছিল, একটি দান আর একটি তিলাওয়াত। এই যে রমাদান আমাদের মাঝ দিয়ে পার হচ্ছে, আমরা কিন্তু এই দান সাদাকার মাধ্যমে উদ্ভাসিত করতে পারি আমাদের সমাজ, উদ্ভাসিত করতে পারি আমার আমল নামাকে। আমি আপনাদের কাছে ক্ষুদ্রভাবে তিনটি দিক নির্দেশনার কথা বলবো। একটি হচ্ছে, আমরা অনেক সময় দান করার জন্য নিয়ত করি অথবা কোনো একটা আমাদের মনের মধ্যে কামনা তৈরি হয়, কিন্তু আমরা ওই সময় দান করার সুযোগ খুঁজে পাই না। উদাহরণ দেই, হুট করে একটা আলমারির উপরে আপনার কোনো একটা কিছু ছিল, আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন, পড়ে গেছে। পড়ার কথা মাথায়, পড়ার কথা পায়ে, হাত থেকে একটা বটি ছিল পড়ে গেছে পায়ে। মনে হল আল্লাহ আমাকে এত চমৎকারভাবে হেফাজত করলেন, ইস কিছু তো সাদাকা করতে চাই, কিন্তু এমন একটা পরিবেশ সাদাকা করতে পারি না। আমি বলবো বাসায় একটা সাদাকা বক্স রেখে দেন। এই সাদাকা বক্সটা আপনার যখন মন চাবে, যে প্রেক্ষাপট তৈরি হবে, আপনি একটু সাদাকা করার জন্য চেষ্টা করবেন। এটা হচ্ছে দানে উদ্ভাসিত হওয়ার একটা অনন্য উপায়। দ্বিতীয়, এই রমাদানে একটি টার্গেট করেন, আমি ক্ষুদ্র সামর্থ্যের মানুষ, কিন্তু আমার কাছে কেউ চাবে, কেউ খালি হাতে ফিরবে এরকম হবে না। আপনার জ্যাকেট, আপনার কোট, আপনার শার্ট, আপনার পাঞ্জাবি, আপনার সকল পোশাক আশাক সব জায়গাতে কিছু খুচরা টাকা রাখেন। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কেউ চেয়েছে আমি ফেরত দিব না, সে কি করবে না করবে এটা পরের বিষয়, কিন্তু এই রমাদান টার্গেট করেছি আমি দানে উদ্ভাসিত করার। কেননা আল্লাহর কাছ থেকে আমি থোক থোক পেতে চাই, সামান্য কিছু আমি দিতে চাই, কিন্তু এই সামান্যটাই কেউ চেয়েছে, কখনো আমার কাছ থেকে যেন ফেরত না যায়। আর 3 নম্বর, প্রতিদিন একটা টার্গেট করেন পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে। আপনি হয়তো কামাই করেন, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, তাদেরকেও আপনি কিছু দিবেন, যেটা সাদাকা করার জন্য তোমরা চেষ্টা করো, এটা রাখার জন্য নয়, এটা দিয়ে দাও। এটা কিভাবে দিবেন, এটার জন্য একটা প্ল্যান থাকতে হবে। আমাদের প্ল্যানগুলি হলে আমাদের রমাদান সুন্দর হবে ইনশাআল্লাহ। রমাদান তো আছে, দিচ্ছি তো চাচ্ছে, দিয়েই যাচ্ছে আমি, এরকম আমরা বলে থাকি, কিন্তু সেটি কিন্তু আমাদের জন্য একটা উদ্ভাসিত দানের মাস হয় না অনেক সময়। এই জন্য বলবো রমাদান প্রত্যেক দিন আপনার দান সাদাকা করতে হবে। এটার জন্য আপনাকে একটা উদ্যম এবং উদ্যোগ নিতে হবে। আসুন না আমাদের রমাদানকে আমরা দানের আলোয় উদ্ভাসিত করি। আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমাদের যে দূরত্বকে দূর করে দেই, আমাদের তকদিরকে বুলন্দ করে নেই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের বালা মুসিবত দূর করার জন্য দানের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।